আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? তো সকাল সকাল একটা খাবারের বক্স পেয়েছি। আমি পাইনি, সাবাহাতের ডাটা পেয়েছে। উনি গণভবন গিয়েছিলেন, তারপরে সেখান থেকে খাবারের বক্স আর এই পানির বোতল নিয়ে এসেছেন সাবাহাত আর আমার জন্য। চলেন দেখি এটার ভিতরে কি আছে। আমি এখনও দেখিনি, উঠলাম একটু আগে। ভালোই দিয়েছে, একটা আপেল দিয়েছে, পেটিস দিয়েছে মনে হয়, আর এখানে সেমাই দিয়েছে। সেমাইটা ভুনা দিয়েছে, আর এটা মনে হয় মেবি কেক হবে। কেক। তো যাই হোক, আমাদের সকালের নাস্তা হয়ে যাবে আমার আর সাবাহাতের ড্যাডার। আমি শুধু পায়েস রান্না করেছিলাম রাতে। আর রাতে তো ঈদের দিন আমাদের তেমন কিছুই রান্না করা হয় না, যেহেতু আমরা ঈদের দিন থেকে আম্মুর বাসায় যাওয়া হয়, এদিকে ওইদিকে যাওয়া হয়, সেই জন্য। তো সাবাহাত এখনও উঠেনি। সাবাহাতের ড্যাডি একটু পরপর চেক করছে যে সাবাহাত উঠেছে কিনা। তো সাবাহাত আজকে কি কি করে সারাদিন সেটাই আজকে দেখাবো। দুষ্টুটা দেখেন, এপাশ ওপাশ করে কি মজা করে ঘুমাচ্ছে। মোবারক দাও সবাইকে। খাবার বাচ্চাটা রেডি হয়ে গিয়েছে। তো কোথায় যাচ্ছে? আমি বাসায়? তোমার এটা কিসের? ব্যাগ নিয়েছো সালামির জন্য? তাই? একটা সালামি অলরেডি আছে? কে দিয়েছে তোমাকে সালামি ফার্স্ট? দাদুমণি, এদিকে আসো। দাদুমণি দিয়েছে ফার্স্ট সালামি? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তার নেক্সট সালামি বাকি, একটু জোরে বলিও, হ্যাঁ? মাশাল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইউ এক্সাইটেড? আপনাদেরও সাথে দেখাবো। ওকে, লেটস সি। ওকে, লেটস গো নাও। আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো ভাবলাম যে যেহেতু ঈদের দিন তাহলে একটু মিষ্টি নেওয়া যায়। তো এই যে সাবাহাত বাচ্চাটা, আমি ভিডিও করছিলাম, সে সামনে এসে হাজির হয়েছে। গাড়িতে উঠে আমাকে তার নতুন ঘড়িটা দেখাচ্ছিল বারবার। আমাকে বলছিল, দেখো মাম্মাম আমার ঘড়িটা কি সুন্দর। তো ঈদের জন্য মনে করেছিলাম রাস্তা ফাঁকা হবে, কিন্তু দেখলাম যে ভালোই গাড়ি আছে, রিক্সা গাড়ি সব জায়গায় ভালোই আছে। গাড়ি অনেক প্রচুর আছে, একদম যে ফাঁকা তেমনটা না। কিন্তু যাই হোক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আম্মুর বাসায় চলে আসলাম। তো আম্মুদের সেক্টরে ঢোকার সময় সাবাহাত আমাকে বলছিল কিভাবে জানি সে টের পেয়ে যায়। সে আসলে চিনে আম্মুর বাসাটার, সেক্টরে ঢুকলেই সে বুঝে যায় যে আমি আম্মুর বাসায় চলে এসেছি। তো আমাকে জিজ্ঞেস করছিল আমি কি আমার আমের বাসায় চলে এসেছি। আর এই মুয়াজ বাচ্চাটা মাশাল্লাহ ঈদের দিন পাঞ্জাবি পরেছিল, তাকে এত কিউট কিউট লাগছিল, একটা কিউট বেবি। তো আমি ভিডিও করছি দেখে আমাকে অনুনয় বিনয় করছিল তাকে কোলে নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে কোলে নিলাম না। বললাম যে তুমি এইভাবেই শুয়ে থাকো। তাকে এভাবে দেখতেই আমার কেন জানি কিউট কিউট ভালো লাগে। তো যাই হোক, আমরা খেয়ে নিলাম। পোলাও করেছিল আম্মু, চিংড়ি মাছ ভাজা করেছিল, আর হচ্ছে রোস্ট করেছিল, সাথে হচ্ছে ছিল গরুর মাংস। তো সাবাহাতের ডাডা কিছুটা গরুর মাংস আমার পাতে তুলে দিল। তো এই জন্য আসলে আমি রোস্ট খেতে পারিনি। রোস্ট আমি সাবাহাতের জন্য নিয়েছিলাম। আর আম্মুর ইলিশ মাছ ভাজা তো মিস করাই যাবে না, তো এই একটু খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় তো 1 কাপ চা মাস্ট খাবই। এরপরে হচ্ছে সন্ধ্যার পরে চা খাওয়ার পরে আম্মুরা হচ্ছে আমার ভাইয়ের বউরা, ওরা হচ্ছে নাস্তা রেডি করে দিল। তো নাস্তায় আসলে এত ভারী খাওয়ার পরে আমরা যেতে যেতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তো তারপরে এত ভারী খাবার খাওয়ার পরে আবার যে নাস্তা করব এরকম পারছিলাম না, আমরা কিছুই তেমন খাইনি। তো এই যে দুষ্টু সাবাহাতটা, তার দাদা কী জন্য মানে বাজি টাইপের, আতশবাজি টাইপের কিছু এনেছিল, তাই সে সেটা সে নিয়ে খেলবে আর হচ্ছে
জ্বালাবে সেটার জন্য আমাদের সবাইকে অস্থির করে ফেলছিল। তাই আমরা ছাদে চলে আসলাম। ছাদে এসে আমরা সবাই মিলে এগুলোকে জ্বালাচ্ছিলাম। আর দুষ্টু বাচ্চাটা কি যে এনজয় করেছে, মাশাআল্লাহ আমার বাচ্চাটা, সে এইসব জিনিসে সবাইকে নিয়ে সে এনজয় করতে, সেলিব্রেট করতে চায় আর কি। তো সাবাহাতের বড় বৌমণি অনেকবার চেষ্টা করলো, চেষ্টা করে যাক সে শেষমেশ সে একটা জ্বালাতে পেরেছে। তো সে মহা খুশি। এরপরে সাবাহাতের ড্যাডা আবার কি একটা ফুটিয়ে দিল, ওটা দেখে আমরা সবাই সাইডে সরে গেলাম। এটা খুব বেশি মজা হয়েছিল দেখতে। এরপরে আমি একটা জ্বালালাম, আর এই যে দুষ্টু বাচ্চাটা সে দেখছিল আর ভয়ও পাচ্ছিল যে আসলে গায়ে লাগে কি না স্পার্কলটা। তো যাই হোক, তারপরে সে কিছুক্ষণ পরে আমাকে বলল যে মাম্মাম আমিও কি একটু ধরতে পারি? তো আমি পরে বললাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারো। তো এটা হচ্ছে সেকেন্ডটার সময় সে আমার হাতটা ধরে রেখেছিল, কিন্তু আমি অনেকবারই বলেছিলাম যে তুমি এই জায়গাটাই ধরো, কিন্তু সে ধরলো না। তারপরে আম্মুদের বাসার যে হেল্পিং হ্যান্ড আছে সেও খুব খুশি এগুলো জ্বালাতে পেরে। সে 2-3টা জ্বালিয়েছে। আর সে যে কি মানে সে টিকটক করে, তারপরে হচ্ছে ভিডিও করে, সে ভিডিও করেছিল, একটু পরে আপনারা দেখতে পারবেন। তো সাবাহাতের ছোট্ট বৌমণি সাবাহাতকে নিয়ে জ্বালাচ্ছে। সাবাহাতের ছোট বৌমণিও একটু ভয় পাচ্ছিল। তো যাকে যে দেখেন আমাদের আম্মুর বাসার হেল্পিং হ্যান্ডটা সে কত দুষ্টু, সে দেখেন ভিডিও করছে, ঘুরে ঘুরে এটা জ্বালাচ্ছে আর হচ্ছে ভিডিও করছে। কি আর বলবো আজকালকার মেয়েদের অবস্থা, মানে সে মহা খুশি হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে এই দুষ্টু বাচ্চাটা বলল যে হচ্ছে মাম্মাম আমি একটু দোল খাই। তো আমি পরে বললাম যে সবাই তো চলে যাচ্ছে। তারপরে এটা বলার পরে সে তাড়াতাড়ি উঠে গেল। আর এই যে মুয়াজ বাচ্চাটা এসেছে, আমরা গ্রুপ ছবি তুলবো সবাই। আমরা কালকে 4 ভাই বোন আম্মু আব্বু একসাথে ছবি তোলার জন্য ট্রাই করেছিলাম। আর এই যে সাবাহাত বাচ্চাটা তার আর নানা ভাইকে ধরে রেখেছিল। এরপরে একটু তার পিপাসা পেয়েছে, কোকটা খেয়ে নিল। তারপর তো তার ভাইটার সাথে আবার সে ঘষাঘষি শুরু করলো। আর তার ভাইটাও খুব এনজয় করে সাবাহাতের সাথে এটা ওইটা বলে কথা বলার ট্রাই করে। আর এই যে দেখেন, যখনই আমি ফ্ল্যাশ লাইটটা অন করেছি ভিডিওর সময়, তখনই তার চোখগুলো কুটকুট করে বড় হয়ে যায়। এত কিউট একটা বেবি। যখনই আমি ওকে দেখি আমার মনে হয় যে তার গালগুলো আমি খেয়ে ফেলি। তো যাই হোক, রাতের বেলা সাবাহাত বলল যে সে রোস্ট দিয়ে ভাত খাবে। তো কি আর করা, আম্মু আবার ভাত রান্না করে তাকে রোস্ট দিয়ে দিল। আর ইলিশ মাছের ডিমটা নিয়েছিলাম, কিন্তু সে একটু খেয়ে এরপর আর খায়নি। আর আমিও ভাত দেখে আম্মুর চিংড়ি মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা ছিল, সেটা দিয়ে কয়টা ভাত শান্তি মতো খেয়ে একটা আরামের ঘুম দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।